হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ। ডিসেম্বরে ঢুকবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। হ্যাঁ বন্ধুরা, সরকারিভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই কিন্তু এই ঘোষণাটা কিন্তু প্রাধান্য পাচ্ছে, কারণ কিছুদিনের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে। তা বিস্তারিত কি বলেছে, কারা কারা এই টাকা পেতে চলেছেন বা কারা পাবেন না, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবার আগে পান। আর যদি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। প্রতিনিয়ত সরকারি আপডেট কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। দেখুন, এবার আসবো মূল বিষয়ে। প্রথমেই হেডিংয়ে কি বলেছে দেখে নিন। আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ, ডিসেম্বরেই ঢুকবে প্রথম কিস্তির টাকা। তারপরে দেখুন কি বলেছে, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনার টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মানে বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকার থেকে যে টাকাটা আসতো, সে টাকা যদি নাও আসে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তার কোষাগার থেকে টাকা দিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু দিতে চলেছে, কারণ প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়তে চলেছে। এমন পরিস্থিতিতে যারা যারা আবাস প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু এটা বড় ঘোষণা রয়েছে। তারপরে কি বলেছে দেখুন, আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা। স্কিমের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকার তহবিলে 60% অবদান রাখার কথা, আর বাকি 40% রাজ্য সরকার কভার করে। তবে গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখুন, এখানে কিন্তু উল্লেখযোগ্য একটা আপডেটও দিয়েছে, কারণ কেন্দ্র সরকার থেকে যে টাকাটা আসতো, সেই টাকা কিন্তু বর্তমানে আসা বন্ধ হয়ে গেছে গত 2 বছর ধরে। তাই সরকারের তরফ থেকে ঘোষণা করেছে পুরো টাকাটাই কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়তে চলেছে কেন্দ্র সরকারের সাহায্য ছাড়াই, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। তাই রাজ্য সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা ছাড়া হবে। আর যেহেতু ডিসেম্বর মাস আগত, তাই রাজ্য সরকার তার নিজস্ব সম্পদ থেকে আবাস প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিল প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুতি নিচ্ছে। কারণ দেখুন, অনেকের নাম কিন্তু সার্ভে হয়ে গেছে, বা অনেক জায়গায় সার্ভে এখনও হয়নি। যেসব জায়গাতে সার্ভে এখনও হয়নি তারা একটু দেরিতে পাবে, কিন্তু যেসব জায়গাতে সার্ভে হয়ে গেছে ডিসেম্বরেই কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে যাবে। এটা কিন্তু অফিসিয়ালিভাবে সমস্ত জায়গায় কিন্তু বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখুন, এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমবর্ধমান আর্থিক বোঝা নিয়ে চিন্তিত। কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে। প্রথম কিস্তির অর্থ পরিশোধের জন্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যের 40% ভাগ ইতিমধ্যেই বর্তমান বাজেট অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেছেন, প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া যেতে পারে, প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে। মানে বুঝতেই পারছেন যে এখানে একটাই কথা বলেছে, যে সমস্ত ঋণের বোঝাটা বাড়ছে সেটা কিন্তু আরও বাড়াতে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এই আবাস যোজনার টাকা যদি ডিসেম্বরের মধ্যে ছাড়া হয়, কারণ ছাড়বে এটা একদম কনফার্ম। টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো, এটা অনেকের মনে প্রশ্ন রয়েছে। সেটা সত্যিকারের কি আপডেটটা রয়েছে সেটা এবার আপনারা শুনুন। কেন্দ্রীয় সরকারের এই আবাসন প্রকল্পের জন্য 2012 সালে নভেম্বরে 11 লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল। প্রতিটি সুবিধাভোগীর বাড়ি নির্মাণের জন্য 1.2 লাখ থাকবে, মানে 1,20,000 টাকা করে কিন্তু থাকবে। প্রকল্পের মোট ব্যয় অনুমান করা হয়েছে 13,200 কোটি, 11 লক্ষ সুবিধাভোগীদের জন্য। এখানে কেন্দ্রীয় সরকার 7,920 কোটি, মানে 60% অবদান রাখার কথা ছিল। তারপরে কি বলেছে, আর রাজ্য সরকার প্রত্যাশিত অবদান হলো 5,280 কোটি টাকা, যা 40%। তা আর যেহেতু কেন্দ্রীয় সরকার অনুমোদিত বিলম্বিত হয়েছে, তাই রাজ্য সরকার তার নিজস্ব তহবিল ব্যবহার করে প্রথম কিস্তির জন্য, অর্থাৎ 5,280 কোটি টাকা প্রথম কিস্তি কাজে লাগাবে ডিসেম্বরের শুরুতেই। দেখুন, ডিসেম্বর থেকেই কিন্তু টাকা দিবে, কারণ যেহেতু সরকারের, আমাদের রাজ্য সরকারের হাতে 7,200
কোটি টাকা কিন্তু ছিল, মানে 60% টাকাটা যেটা, সেই টাকাটা দিয়ে কিন্তু শুরু করতে চলেছে ডিসেম্বর থেকে প্রথম কিস্তিটা ছেড়ে। হ্যাঁ বন্ধুরা, প্রথম কিস্তিটা কিন্তু ইতিমধ্যেই আপনারা অ্যাকাউন্টে আসতে চলেছে। তাহলে পরবর্তী কিস্তি কীভাবে বরাদ্দ করবে রাজ্য, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। কারণ প্রথম কিস্তি পাওয়ার পর দ্বিতীয় নম্বর কিস্তিটা কীভাবে রাজ্য সেটা বরাদ্দ করবে সেটা জেনে নিন। দেখুন, পরবর্তী দুটি কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত 1320 কোটি টাকা ব্যবহার করতে হবে। সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্পত অনুসন্ধান করছে, যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকা ব্যবহার করা, পঞ্চায়েত অফিসের সংস্থার ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়া ব্যাপারও রয়েছে। মানে এখানে কিন্তু উল্লেখ্য একটাই কথা এখানে বোঝা যাচ্ছে যে মোটামুটি ঋণের বোঝা আরও চাপিয়ে এই দ্বিতীয় নম্বর কিস্তি, না প্রথম কিস্তিটা তো আপনারা পেয়েই যাবেন, দ্বিতীয় নম্বর কিস্তিটা দেওয়ার কিন্তু ব্যবস্থা করছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, প্রথম কিস্তির জন্য 60% না 50% দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে। কারণ এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আপডেট পেলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। কারণ বর্তমানে যে আপডেটটা আসে, অবশ্যই আপনারা কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।